কালকে আমাদের স্কুলে বাবাদের মিটিং আছে, সবার বাবাকে ডাকছে। এখনই বলো না মা আমার আব্বুকে প্লেনে চড়তে, যেন সকালে এসে পড়ে। তোমার আব্বু তো প্রবাসে থাকে মা, কেমনে আইবো? হ্যাঁ তো আইতে পারবো না, সমস্যা নাই। আমি তোমার স্কুলের হেড স্যারের সাথে কথা বলবো নে, মিটিং এ দরকার হইলে আমি যাবো, তুমি চিন্তাই করো না। না, তোমার স্কুলে নিমু না, আমার আব্বুরে স্কুলে নিয়ে যাবো। সব সময় সবার আব্বু স্কুল আসে, শুধু আমার আব্বু আসে না। কেমনে আইবো তোমার আব্বু? তোমার আব্বু কি মন চাইলেই আইতে পারে? হ্যাঁ দূর প্রবাসে থাকে, ছুটি না পাইলে হ্যাঁ আসতে পারে না। খালি প্রবাসী থাকে প্রবাসী থাকে প্রবাসী থাকে, এই কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। কেন প্রবাসে থাকে? সবার আব্বু দেশে চাকরি করে, আমার আব্বু কেন দেশে চাকরি করতে পারে না? আমার কি মনে চায় না আব্বুর কোলে উঠতে? আমার কি মনে চায় না আব্বুর হাত ধরে স্কুলে যেতে? এমনে কইরা কইস না, এমনে কইরা কইলে কলিজাটা ফাইটটা যায়। কি করব? তোর যেমন মন চায় তোর বাপের কোলে উঠতে, তোর বাপেরও মন চায় দেশে আইয়া তোর একটু কোলে লইতে, তোর বাপেরও মন চায় তার মেয়ের হাত ধইরা স্কুলে যাইতে। কিন্তু কি করব? টাকা পাইব কই? দেশে চাকরি? কোনো চাকরি নাই। দেশে যদি চাকরি পাইতো তাইলে আর সে প্রবাসে যাইতো না। তোর দাদাই তো কোনো সম্পত্তি রাইখা যায় নাই। বাড়িতে একটা ঘর করণ লাগবো, জমি কিনুন লাগবো, তো করে ভালো স্কুলে পড়াইতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। তোর বাপে কি নিজের স্বার্থে প্রবাসে থাকে? তোগো স্বার্থে থাকে। আর এইটা তোরাও বুঝবি না? আচ্ছা ঠিক আছে, তোগো বুঝা লাগবো না। আমার এরকম জ্বালাইলে আমিও জামুগা, যেদিকে দুই চোখ যায় আমিও জামুগা, তখন বুঝবি। এখন তো বাপে দূরে থাকে, যখন মা হারাবি তখনও বুঝবি। থাক মা, তুমি আর কান্দো না, আমি আর আব্বুর আইতে কমু না। আমি খালি দোয়া করমু আমার আব্বুর লেগা, যেন আমার আব্বু ভালো থাকে।